জোফরা আর্চার ইজ ব্যাক। যারা এখনও আর্চারের 2019-এর সেই ভয়াল বোলিং আক্রমণের দৃশ্যগুলোকে ভুলে যেতে পারেননি, তাদের আশার খোরাক পূরণ করতেই আর্চার 2.0 এর নতুন ভার্সন উন্মোচিত হতে যাচ্ছে বার্মিংহামে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। অসম্ভব রকম বোলিং মেধা নিয়ে ক্রিকেটে আগমন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী সুপার ওভারের হিরো। আর 2019 অ্যাশেজে গতি আর বাউন্সারে স্টিভেন স্মিথের মতন ব্যাটারকে মাটিতে লুটিয়ে দেয়া আর্চার তো একটা ত্রাসেই পরিণত হয়ে গিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বে। কিন্তু ভাগ্যের নিষ্ঠুরতম পরিহাসে সেই আর্চারই দীর্ঘ 4 বছর টেস্টের বাইরে। তাই তো ইংল্যান্ড জার্সিতে আর্চার এবার দীর্ঘ নীরবতা ভেঙেই গর্জনের অপেক্ষায়। স্বাগতিকরা যখন পুরনো অস্ত্রকে সাজিয়ে তুলছে, তখন ভারত তাদের সেরা অস্ত্রকে বসাচ্ছে বিশ্রামে। তাই জাসপ্রীত বুমরা বনাম জোফরা আর্চারের ক্যামিও দেখতে আপনাকে অপেক্ষাটা করতেই হচ্ছে। জাসপ্রীত বুমরা শুধু ভারতের বোলিং আক্রমণের প্রধান অস্ত্রই নন, তিনি এই টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার বোলিং ইউনিটের হৃৎপিণ্ড। তাই তার বিশ্রাম দীর্ঘমেয়াদী স্বার্থের যৌক্তিকও বটে। পেসারদের ইনজুরি সাজানো গোছানো একটা সংশয় কতটা তছনছ করে দিতে পারে তা তো জোফরা আর্চারকে দেখলেই বোঝা যায়। তিনিও তো বিশ্বকাপ জয়ী এবং 2019 অ্যাশেজে ইংল্যান্ডের প্রধান অস্ত্রই ছিলেন, যার বয়স ছিল মোটে 24। সপ্তম টেস্টের মধ্যেই 3 বার 5 উইকেটের শিকার, যেখানে অ্যান্ড্রু ফ্লিনটফ পুরো ক্যারিয়ার জুড়ে নিয়েছিলেন মাত্র 3 বার। কিন্তু ওই যে 2020 সালে আচমকা আসা ঝড়ে সবই তো লন্ডভন্ড হয়ে গেল তার। কোনো স্ট্রেস ফ্র্যাকচার, সার্জারি নিচে যাওয়া, আবারও পিঠের স্ট্রেস ফ্র্যাকচার, আর সমালোচনা সে তো আছেই। অনেকেই বলতেন এই পেসার নাকি সবচেয়ে দীর্ঘ পেইড হলিডেতেই রয়েছেন, আর যেই সমালোচনায় তাতিয়ে দিল তাকে। ইংল্যান্ড ম্যানেজমেন্ট এখন ধীরে সুস্থে আর্চারকে নিয়ে এগোচ্ছে, কিন্তু ইনজুরির দীর্ঘ পুনর্বাসন শেষে ফেরা একজন পেসারের মনে তখন তৈরি হয়ে যায় আতঙ্কের পাহাড়। এই বুঝি পুরনো চোট উকি দিয়ে বসে। তাই আর্চার লাল বলের ক্রিকেটে কেমন করবেন, কতটা ধারালো থাকবেন, সেই প্রশ্নটা তো থাকছেই। আর তার জন্য আর্চারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজের শরীরটাই। অস্ট্রেলিয়ার পেট কামিন্স অবশ্য এদিক থেকে তার অনুপ্রেরণাই হতে পারেন। 18 বছর বয়সেই টেস্ট অভিষেক, অতঃপর 5 বছর আর খেলতেই পারেননি ইনজুরির কারণে। আর এখন পেট কামিন্স সর্বকালের সেরাদের একজন। নিউজিল্যান্ডের সাবেক প্রতিভাবান পেসার শেন বন্ড, যিনি পিঠে অস্ত্রোপচারের পর মাত্র 8টি টেস্টেই খেলতে পেরেছিলেন, তিনি বিবিসিকে জানান আর্চারের নতুন সম্ভাবনা নিয়ে। সবচেয়ে বড় সমস্যা হলো ভয়। বোলিং করার সময় সবসময় ভয় পেতাম আবার যেন আঘাত না করে। অবশ্য আর্চার এমন একজন বোলার যাকে দেখার জন্য মানুষ অধীর হয়ে থাকে। বুমরার মতো তাকে দেখলে একটা রোমাঞ্চ তৈরি হয়। তার গতি, বাউন্স এবং আতঙ্ক তৈরির ক্ষমতা এখনও আছে। হয়তো আগের মতো 150 কিলোমিটার প্রতি ঘন্টায় নয়, কিন্তু ভয় দেখানোর জন্য যথেষ্ট। ভালো পিচেও সে ভালো ব্যাটারদের বিপদে ফেলেছিল। হ্যাঁ, সে বিস্ময়কর কিছু করতে পারে, তবে এটা মনে রাখুন, এত বড় ইনজুরি থেকে ফিরে আসা কখনোই সহজ নয়। সে হয়তো প্রতিপক্ষকে গুড়িয়ে দেবে, আবার হয়তো ধীরে এগোবে, কিন্তু যেটা নিশ্চিত আমরা তাকে আবার সাদা জার্সিতে দেখছি, এটাও কম নয়। দীর্ঘ 4 বছর পর স্টোকস ম্যাককালামদের জুটি জোফরা আর্চারকে ডেকেছে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। লিডসে অসাধারণ একটা জয় তুলে নেয়ার পর যখন দ্বিতীয় টেস্টে ভারত বুমরাকে একাদশে না নিলে এমনিতেই যেখানে আত্মবিশ্বাসের ঘাটতিতে থাকবে টিম ইন্ডিয়া, সে সময় ওরা তাদের পুরনো অস্ত্র জোফরা আর্চারকে দিয়ে আক্রমণের পরীক্ষাটা চালাতে চায়। ভারতের বিপক্ষে সবশেষ 2021 সালে যে টেস্টের জার্সিটা খুলে রেখেছিলেন, এবার নতুন বাস্তবতায় সেই জার্সিটাই আবারও পড়ছেন জোফরা আর্চার সেই ভারতের বিপক্ষেই। আর তাই তো বার্মিংহাম টেস্টে যুক্ত হলো নতুন একটা আশা, আকাঙ্ক্ষা, আর যেই চরিত্রের হিরো জোফরা আর্চার।